স্মৃতিসৌধ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? সামনে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার মন্ত্রী পরিষদের সদস্য যারা রয়েছেন তারা কিন্তু সকাল 10টার সময় গুলশানের বাসা থেকে তারেক রহমান বের হবেন জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে, এবং সকাল 10টা 55 মিনিটে কিন্তু এখানে পৌঁছার কথা রয়েছে, এবং 11টার সময় কিন্তু শহীদদের ফুল দিয়ে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করার কথা রয়েছে। তারপর কিন্তু 11টা 30 মিনিটে এখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারের উদ্দেশ্যে কিন্তু এখানে রওনা হওয়ার কথা রয়েছে। সেই উপলক্ষে কিন্তু সাভারের যে জাতীয় স্মৃতিসৌধ সেটি কিন্তু পুরোপুরি প্রস্তুত রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু উল্লেখযোগ্য সংখ্যক এখানে রয়েছে। পাশাপাশি তারা কিন্তু স্মৃতিসৌধের গেটের সামনে অবস্থান নিয়েছেন। 3300 পুলিশ সহ অন্যান্য বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং তারা দায়িত্ব পালন করছেন। মানে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু নিশ্চিত করা হয়েছে পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। সেই লক্ষ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, যদি দেখে আমার বাঁ পাশে রয়েছে সেনাবাহিনীর যারা ট্রেইনড অফিসার তারা কিন্তু এখানে রয়েছেন, তারা দায়িত্ব পালন করছেন এবং তারা কিন্তু স্ট্যান্ড বাই রয়েছেন। আমরা যদি একটু ভেতরের অংশটুকু একটু দেখাতে চাই, স্মৃতিসৌধের ভেতরেও কিন্তু সবাই পরিপাটি রয়েছে, ফুল দিয়ে রং তুলির আঁচড়ে সাজানো হয়েছে, ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। সব মিলিয়ে আসলে পুরোপুরি প্রস্তুত বলা যায়। স্মৃতিসৌধ কিছুক্ষণ পরেই আসলে তারেক রহমান আসবেন। তিনি কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। সেই লক্ষ্যে ভিতরে এই মুহূর্তে যাদেরকে দেখতে পাচ্ছি সবাই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, এবং তারা কিন্তু এখানে রয়েছেন তারেক রহমান নিরাপত্তার স্বার্থে, এবং সেই লক্ষ্যে কিন্তু জাতীয় স্মৃতিসৌধ প্রস্তুত রয়েছে, এবং আহ নিরাপত্তা যাতে কোনো রকমের ঘাটতি না থাকে সেই লক্ষ্যে কিন্তু গণপূর্ত বিভাগ এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা তারা আসলে পুরোপুরি প্রস্তুত রয়েছে। এই ছিল আমার কাছে স্মৃতিসৌধে তারেক রহমানের শ্রদ্ধা নিবেদনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মন্ত্রিসভার সদস্যরা সাফারি জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন আজ। এ নিয়ে জানাচ্ছিলেন হুমায়ুন কবির।